রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2025-26 শিক্ষাবর্ষের সেকেন্ড কলের ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পরে শূন্য আসন কতটি আসন ফাঁকা রয়েছে এবং কোন সাবজেক্ট লাস্ট কত মেরিট পর্যন্ত সাবজেক্ট পেয়েছে সেই সংক্রান্ত বিস্তারিত নিয়ে আজকের প্রতিবেদনে থাকছে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে যদি দেখো আফটার সেকেন্ড কলের পরে কোন সাবজেক্টে কতটি আসন ফাঁকা রয়েছে, এখানে ফার্স্ট অফ অল রয়েছে বিল্ডিং ইঞ্জিনিয়ারিংয়ে 15টি আসন এখনো ফাঁকা রয়েছে। তারপর রয়েছে সিরামিক ইঞ্জিনিয়ারিংয়ে 53টি আসন ফাঁকা রয়েছে। এখান থেকে আর কোনো সাবজেক্টে আসন ফাঁকা নেই। দেন তোমাদের এখানে ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিংয়ে এখনো 28টি আসন ফাঁকা রয়েছে। আর তোমাদের আরবান অ্যান্ড রিগান প্ল্যানিংয়ে 59টি আসন ফাঁকা রয়েছে। টোটাল রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড কলের ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পরে 155টি আসন ফাঁকা রয়েছে। এই 155টি আসন ফাঁকার ভিত্তিতে তোমাদের কিন্তু থার্ড কল নোটিশ প্রকাশ করা হবে, অর্থাৎ আগামীকাল অথবা তোমাদের পরশু দিনকে অবশ্যই তোমাদের প্রকাশ করা হবে। এখন আসি কোন সাবজেক্ট থেকে কত দূর লাস্ট সাবজেক্ট পেয়েছে। প্রথমত আসি সিএসসি। সিএসসি সাবজেক্টে কিন্তু এখনো কোনো আসন সংখ্যা ফাঁকা নেই। সেক্ষেত্রে সিএসসি সাবজেক্ট লাস্ট সাবজেক্ট পেয়েছে 1969 পর্যন্ত। তো সিএসসি সাবজেক্টে যদি কোনো শিক্ষার্থী ভর্তি বাতিল করে সেক্ষেত্রে তোমাদের 2000-এর মতো তোমরা সাবজেক্ট পেতে পারো। যদি শূন্য আসন ফাঁকা থাকে সেক্ষেত্রে তোমাদের আবার থার্ড কল থেকে তোমাদের নিতে পারে। দেন তোমাদের ট্রিপল ই সাবজেক্টে লাস্ট সাবজেক্ট পেয়েছে 1462 পর্যন্ত। কিন্তু এই 1462-র মধ্যেও এখনো কিন্তু ত্রিপলিতে কোনো আসন সংখ্যা ফাঁকা নেই। সেক্ষেত্রে তোমাদের ত্রিপলিতে তোমরাও 1500-র মধ্যে তোমরা যারা আসো তোমরা সাবজেক্ট পেতে পারো যদি শূন্য আসন থাকে। 1500-র মধ্যে তোমরা যারা আসো, দেন এখান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে লাস্ট সাবজেক্ট পেয়েছে, কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু কোনো আসন সংখ্যা ফাঁকা নেই। সেক্ষেত্রে 2448-এর মতো যারা রয়েছিল তারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটি পেয়েছে। দেন তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কোনো আসন সংখ্যা এখন ফাঁকা নেই, তবে লাস্ট সাবজেক্ট পেয়েছে 2775-এর মধ্যে সাবজেক্ট পেয়েছে। যদি আসন সংখ্যা ফাঁকা থাকে তোমরা অবশ্যই 2900 অথবা 2800-এর মধ্যে তোমরা অবশ্যই সাবজেক্ট পাবে, যদি আসন থার্ড কলের পরে কোনো শিক্ষার্থী যদি ভর্তি বাতিল করে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। দেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে লাস্ট সাবজেক্ট পেয়েছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কোনো আসন সংখ্যা ফাঁকা নেই, তবে 3515-এর মধ্যে যারা রয়েছিল তারা সাবজেক্ট পেয়েছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। দেন তোমাদের ইসিই ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এখান থেকে সাবজেক্ট পেয়েছে লাস্ট, এখানে কিন্তু কোনো আসন সংখ্যা ফাঁকা নেই, 2919-এর মধ্যে যারা রয়েছিল তারা সাবজেক্ট পেয়েছে ইসিই। দেন এখানে আসি, আরও সাবজেক্ট রয়েছে যেমন আইপিই ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, এই সাবজেক্টটি পেয়েছে লাস্ট 3342-এর মধ্যে সাবজেক্ট পেয়েছে, 3342-এর মধ্যে সাবজেক্ট পেয়েছে আইপিই সাবজেক্টটি এখানে। দেন তোমাদের যে আরও সাবজেক্ট রয়েছে যেমন এমটিই এমটিই সাবজেক্টটি লাস্ট পেয়েছে 3394-এর মধ্যে যারা রয়েছিল তারা সেকেন্ড কল থেকে সাবজেক্ট পেয়েছে। এখানে এই যে তোমাদের বলেছি যে এখানে কে কতদূর সাবজেক্ট, এই সাবজেক্টে কি আর কোনো শিক্ষার্থী সাবজেক্ট পাবে, যদি এখান থেকে যারা সাবজেক্ট পেয়েছে এখানে কিন্তু একটা সাবজেক্টেও কোনো আসন সংখ্যা ফাঁকা নেই। সেক্ষেত্রে এই সকল সাবজেক্টে কোনো শিক্ষার্থী যদি ভর্তি বাতিল করে সেক্ষেত্রে তোমাদের এখান থেকে কিন্তু পরবর্তীতে যারা রয়েছে যেমন 1462-এর মধ্যে ত্রিপলি সাবজেক্ট পেয়েছে, তবে যদি শূন্য আসন থাকে 1500 অথবা 1550-এর মধ্যে তোমরা সাবজেক্ট পেতে পারো, বা তোমাদের সাবজেক্ট পরিবর্তন, তুমি যে সাবজেক্ট পেয়েছো সেটা তোমার আবার তুমি পরিবর্তন করে তুমি অন্য সাবজেক্ট পেতে পারো। সিএসসি সাবজেক্ট 1969 যদি শূন্য আসন থাকে তোমাদের আবার ডাকা হবে। দেন এখন আসি, তোমাদের সাবজেক্ট রয়েছে ইটিই ইটিই সাবজেক্টটি লাস্ট কত দূর গিয়েছে। ইটিই সাবজেক্ট
লাস্ট সাবজেক্ট পেয়েছে আহ, তোমাদের 3313-র মধ্যে সাবজেক্ট পেয়েছে। কোনো আসন সংখ্যা কিন্তু ইটিতে কোনো সাবজেক্ট আসন সংখ্যা ফাঁকা নেই, যেমন বিল্ডিং ইঞ্জিনিয়ারিং, বিল্ডিং সিএম, বিল্ডিং অ্যান্ড ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং এর সাবজেক্টে এখনো কিন্তু 15টি আসন ফাঁকা রয়েছে এই সাবজেক্টে। তবে লাস্ট থার্ড কলে সেকেন্ড কলে 3485-র মধ্যে সাবজেক্ট পেয়েছে এই সাবজেক্টে, কিন্তু এখনো কিন্তু 15টি আসন ফাঁকা রয়েছে এই সাবজেক্টে। দেন তোমাদের এমএসসি, এমএসসি সাবজেক্টেও কিন্তু এখনো আসন ফাঁকা রয়েছে, তবে সেকেন্ড কলে লাস্ট সাবজেক্ট পেয়েছে 3499-এর মধ্যে, 3499-এর মতো সাবজেক্ট পেয়েছে। তবে এমএসসিতে এখনো আসন সংখ্যা ফাঁকা রয়েছে 28টি। তারপর রয়েছে তোমাদের ইউআরপি আর্গানাল প্ল্যানিং ইঞ্জিনিয়ারিং, ইউআরপি রিগানাল প্ল্যানিং ইঞ্জিনিয়ারিং। এখানে সাবজেক্ট পেয়েছে লাস্ট 3400 পর্যন্ত, 3405-এর মধ্যে যারা রয়েছিল তাদেরকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। তবে ইউরপিতে এখনো আসন সংখ্যা ফাঁকা রয়েছে 59টি, 59টি আসন ফাঁকা রয়েছে ইউআরপিতে। ইউআরপি সাবজেক্ট তোমাদের লাস্ট কত দূর যেতে পারে তোমাদের বলতেছি, বাট এখনো তোমাদের এখনো একটি সাবজেক্ট রয়েছে, যেমন সিএমই, সিএমই সাবজেক্ট পেয়েছে লাস্ট। এখানেও কিন্তু আসন সংখ্যা ফাঁকা রয়েছে, তবে 3499-এর মধ্যে যারা রয়েছিল তাদেরকে সাবজেক্টটা প্রোভাইড করা হয়েছে। তবে এখানে এখনো আসন সংখ্যা ফাঁকা রয়েছে 53টি, 53, 53টি আসন ফাঁকা রয়েছে। এখন তোমাদের এই যে থার্ড কল দেওয়া হবে, থার্ড কল কত দূর ডাকতে পারে দেখুন তোমাদের প্রকাশ করা হয়েছে, তবে তোমাদের সাবজেক্ট পেয়েছে লাস্ট বা সেকেন্ড কলে ডাকা হয়েছে 3500 মধ্যে, 3500-র মতো সাবজেক্ট নেওয়ার জন্য অবশ্যই সেকেন্ড কলে ডাকা হয়েছে। তবে তোমাদের থার্ড কলে ডাকা হতে পারে 4500-র মধ্যে, তোমরা যারা রয়েছে তোমাদের ডাকা হবে 4500-র মধ্যে, তোমরা যারা রয়েছো তোমাদেরকে অবশ্যই ডাকা হবে। এখন আসি তোমাদের যে 155টি আসন ফাঁকা রয়েছে, এই 155টি আসনের মধ্যে কিভাবে তোমাদের এখানে 4500 ডাকা হবে, 1000 কিভাবে শিক্ষার্থী দেবে। এখন দেখো তোমাদের আগামীকালকে যে সকল শিক্ষার্থী আজকে যাদেরকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে, তারা যদি আগামীকালকে ভর্তি ফি জমা দান করেন, ব্যাংকে যদি ভর্তি ফি না দেয়া থাকে, না দেয়, তাহলে কিন্তু তার ভর্তি বাতিল করা হবে, অতএব তার সাবজেক্ট বাতিল করা হবে, পরবর্তীতে সে আর সাবজেক্ট পাবে না। অতএব তোমাদের এভাবে কিন্তু শূন্য আসন হবে, যে তোমাদের কোনো শিক্ষার্থী কাগজপত্র ঠিক সময় জমা দিতে পারে না বা ভর্তি ফি জমা দিতে পারে না, সেক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু 155-র জায়গায় হতে পারে তোমাদের 250 প্লাস হয়ে যেতে পারে, 2250 প্লাস শূন্য আসন হয়ে যেতে পারে। এইরকম তোমাদের কিন্তু হয়, বা গত বছর এভাবে হয়েছে। তোমাদের এই সাপেক্ষে তোমাদের বললাম, বাট তোমাদের 4500-র মধ্যে তোমরা যারা রয়েছে তোমরা থার্ড কলে তোমরা সাবজেক্ট পেতে পারো, তোমাদের ডাকা হতে পারে।